আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটিকে কিন্তু ম্যাক্সিমাম মানুষ বেবজা নামে চিনে থাকে এই নিয়োগ সার্কুলার সম্পর্কে। তো এটা কিন্তু মোটামুটি অনেক বড় নিয়োগ সার্কুলার, যেখানে মোট ১৬৩টি পদ রয়েছে। তো নতুন একেবারে এই নিয়োগ সার্কুলার এটি। আজকের ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা রয়েছে। আপনারা দেখতে পারেন সার্কুলারটা সম্পর্কে। সার্কুলারটা দেখলে আপনারা এ টু জেড বুঝতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, গুরুত্বপূর্ণ একটি বিষয়, যারা ভিডিওটা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন, এমআরআই হাসান এখান থেকে দেখতেছেন, অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন জব প্লাস বিডির মাধ্যমে, পেজটি ফলো করে রাখবেন। আপনারা কিন্তু এই ফেসবুক এবং আমাদের ইউটিউবের মাধ্যমেই বাংলাদেশের সমস্ত সরকারি নিয়োগ সার্কুলারগুলো সময় মতো সবার আগে জেনে নিতে পারবেন। এই ছিল মূলত বিষয়। আমরা এখান থেকে দেখব, এখানে বলা হয়েছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজান নিয়োগ সার্কুলার, যেখানে মিরসরাই চট্টগ্রামে যে দুটি নতুন জোন হয়েছে সেই জোনে কিন্তু নিয়োগ দেওয়া হবে। আর এখানে বলা হয়েছে এটা কিন্তু একেবারেই সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যে কোনো নাগরিকেরা চাইলে আবেদনটি করতে পারবে এবং আবেদনের জন্য লিঙ্ক দেখতে পারতেছেন, এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে। প্রথম পদের নাম সহকারী পরিচালক নিয়োগ দেওয়া হবে, যেখানে নবম গ্রেডে 5টি পদ রয়েছে। যদি আবেদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে দ্বিতীয় শ্রেণীর অনার্স পাস অথবা ডিগ্রি পাশে আবেদন করা যাবে। এছাড়াও রয়েছে সহকারী পরিচালক বিনিয়োগ, যেখানে নিয়োগ দেওয়া হয়েছে 8টি পদ রয়েছে। আবেদন করতে চাইলে করতে পারেন। আপনারা যারা এমবিএ করেছেন, অর্থনীতি অথবা লোক প্রশাসন, ব্যবস্থাপনা বিজ্ঞান, স্নাতক, এখন এখানকার মধ্যে যে কোনো একটা সাবজেক্টের উপর যদি আপনি অনার্স পাস করে থাকেন তাহলে আপনি কিন্তু সহকারী পরিচালক পদে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে সহকারী পরিচালক হিসাব নিরীক্ষা, যেখানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে, অর্থাৎ ব্যবসা শাখার যে কোনো একটা সাবজেক্ট নিয়ে যদি আপনি অনার্স ডিগ্রি করেন আবেদন করতে পারবেন। সহকারী প্রকৌশলী এখানে প্রকৌশলী নিয়োগ দেওয়া হবে, যেখানে বলা হয়েছে যে বিএসসি ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে সহকারী প্রকৌশলী বিদ্যুৎ, যেখানে বলা হয়েছে ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে যারা বিএসসি করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও নিরাপত্তা কর্মকর্তা রয়েছে, নবম গ্রেডে নিয়োগ দেওয়া হবে, যেখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে শুধুমাত্র স্নাতক ডিগ্রি সহ আপনাদেরকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত যারা মাস্টার ওয়ারেন্ট রয়েছেন তারা আবেদন করতে পারবেন। 7 নম্বরে রয়েছে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা, বাণিজ্য শাখা থেকে আপনারা অনার্স ডিগ্রি করলে আবেদন করতে পারবেন। এছাড়াও জুনিয়র অডিও ভিজুয়াল রয়েছে, যেখানে শুধুমাত্র স্নাতক ডিগ্রি সহ ডিজিটাল স্টিল ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি যাদের রয়েছে এই সম্পর্কে যারা এই সাবজেক্টগুলো নিয়ে যারা লেখাপড়া করেছেন তারা আবেদন করতে পারবেন। উপসহকারী প্রকৌশলী রয়েছে, যেখানে ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। এছাড়াও রয়েছে সহকারী প্রকৌশলী বিদ্যুৎ, যেখানে আপনারা বিদ্যুৎ ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে ডিপ্লোমা করেছেন আবেদন করতে পারবেন। এছাড়াও যান্ত্রিক রয়েছে, যারা যান্ত্রিক ডিপার্টমেন্ট থেকে যারা ডিপ্লোমা করেছেন তারা আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা, যারা এইচএসসি পাস করেছেন, সেনাবাহিনীর সার্জেন্ট অথবা বিমান নৌবাহিনীর পদমর্যাদা সম্পূর্ণ যারা রয়েছেন আবেদন করতে পারবেন। লাইব্রেরিয়ান পদ রয়েছে, ইমাম পদ রয়েছে, কামিল পাশে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে স্টোর কিপার, 2টি পদ রয়েছে, শুধুমাত্র ডিগ্রি পাশে আবেদন করা যাবে। কেশিয়ার রয়েছে, নিরাপত্তা পরিদর্শক, এইচএসসি পাশে আবেদন করা যাবে। চাইলে কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারেন, শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এছাড়াও ড্রাফটসম্যান রয়েছে, পাম অপারেটর রয়েছে, মিটার রিডার রয়েছে, ফটোকপি মেশিন অপারেটর রয়েছে, মুয়াজ্জিন রয়েছে 2টি, শুধুমাত্র আপনারা দাখিল পাশ করে আবেদন করতে পারবেন। আবার ইলেকট্রিশিয়ান রয়েছে, এসএসসি পাশে আবেদন করা যাবে। গাড়ি চালক পদটাও কিন্তু মোটামুটি বড়, যেখানে 18টি পদ রয়েছে, চাইলে আবেদন করতে পারেন। এছাড়াও রয়েছে এখানে রাজমিস্ত্রি, কুক, ডিসপাস রাইডার, তারপরে প্লাম্বার, মালি, সার্ভিস বয়, রাজমিস্ত্রি হেল্পার, এগুলো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও ইলেকট্রিক হেল্পার রয়েছে, নিরাপত্তা প্রহরী পদও কিন্তু 11টি পদ রয়েছে। মোটামুটি অনেকগুলো পদের সঙ্গে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে ইচ্ছুক আবেদন করতে পারবেন। আবেদন করতে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ দেখে নিতে পারেন এখান থেকে। এখানে আপনার রেজাল্ট যেটা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন রয়েছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। এরপরের বিষয় হচ্ছে এখান থেকে এই আবেদনটা কিন্তু 1 জুলাই থেকে আবেদনটা শুরু হবে। এখনও আবেদনটি শুরু হয়নি, বেশ কিছুদিন আরও আবেদনের জন্য সময়সীমা রয়েছে, বয়সসীমা রয়েছে। এখানকার মধ্যে এই পদগুলোতে আবেদন করতে 18 হতে 32 বছর, নিরাপত্তা প্রহরীতে 50 বছর পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে। এছাড়াও সহকারী নিরাপত্তা কর্মকর্তা রয়েছে, নিরাপত্তা পরিদর্শক রয়েছে। আপনারা যে পদে আবেদন করবেন সেটা দেখে নিয়ে আপনারা অবশ্যই আবেদনটি করবেন। এর পরবর্তী হচ্ছে আবেদনের প্রসেস। ওয়েবসাইট টেলিটক.com বিডি লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে। আর আবেদন কিন্তু 1 জুলাই থেকে চলমান থাকবে, পুরো জুলাই মাসটাই আবেদনটা করতে পারবেন। লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কে প্রবেশ করে আপনার সকল তথ্য পূরণ করে আবেদনটি সম্পন্ন করবেন। এরপরে আপনার যে পদে আবেদন করবেন সেই সমতুল্য সেই গ্রেড অনুযায়ী টাকা যেটা রয়েছে সরকারি ফি, এটা আপনারা পে করে দেবেন। তাহলে আপনার কিন্তু আবেদনের পেমেন্টটাও সম্পূর্ণ হয়ে যাবে। প্রসেসটা হচ্ছে ওয়েবসাইট স্পেস ইউজার আইডি লিখবেন আপনাদের, তারপরে 163 পোল্ট নাম্বার সেন্ড করে দেবেন। পিন নাম্বার দিয়ে এই নাম্বারে সেন্ড করে দিলে পেমেন্টটাও কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। চাইলে আবেদনটা করতে পারেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়োগ সার্কুলার, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ওয়েবসাইট একটি নিয়োগ
সার্কুলার। এই নিয়োগ সার্কুলার নিয়ে যদি কোনো কিছু জানার থেকে থাকে কমেন্টে বলতে পারেন, জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।